বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি মূলত কিছু রাইট ফ্রম অফ ভার্বস আলোচনা করব এবং এগুলোর ব্যাখ্যা দেব। যদি তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ এই সকল কোশ্চেনে আর কখনো মিস্টেক হবে না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। শি কুক ফুড এভরিডে। আমরা জানি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আরো আমরা লক্ষ্য করব এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, জেনারেলি, অকেশনালি, এগুলো যদি কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে আমাদেরকে বাক্যটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কুক না হয়ে কুকস হবে। ওকে, প্রপার এডুকেশন ব্রড আওয়ার আউটলুক। প্রকৃত শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। প্রপার এডুকেশন, এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বটিও সিঙ্গুলার হবে। আমরা জানি ব্রডের ভার্ব হলো ব্রডেন্স। তাহলে প্রপার এডুকেশন ব্রড আওয়ার আউটলুক, এটিকে যখন আমরা সঠিকভাবে লিখব তখন হবে ব্রড না হয়ে ব্রডেন্স হবে। হি টিচ আস ম্যাথ ট্যাক্টফুলি। তিনি আমাদেরকে ম্যাথ কৌশলের সহিত শিক্ষা দান করেন। আমরা একটা ছোট্ট সূত্র মনে রাখবো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের শেষে যদি এসএইচ, সিএইচ, টিএইচ, এক্স, ডাবল এস অথবা ভাওয়েল থাকে তাহলে আমরা মূলত এর যোগ করব, এবং যদি ভার্বের শেষে কনসোন্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা শুধু এর যোগ করব। ওকে, প্রিয় শিক্ষার্থী, হি টিচ আস ম্যাথ, যেহেতু এখানে সিস আছে ভার্বের শেষে, সুতরাং এখানে টিচ না হয়ে টিচেস হবে। ওকে, হি গো টু অ্যাব্রোড রিসেন্টলি। যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো উল্লেখ থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বাক্যগুলোকে মূলত প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে। তাহলে হি গো টু অ্যাব্রোড রিসেন্টলি না হয়ে গো এর এখানে হবে হ্যাজ গন। তাহলে প্রপার অ্যান্সার হবে হি হ্যাজ গন টু অ্যাব্রোড রিসেন্টলি। ওকে, সুইম বি আ গুড এক্সারসাইজ। ডিয়ার লার্নার্স, তোমরা একটা বিষয় মনে রাখবে, যদি বাক্যের শুরুতে কখনো ভার্ব থাকে তাহলে ভার্ব কখনো সরাসরি সাবজেক্ট হতে পারে না। এই ভার্বটাকে যদি আমরা দুইটা ওয়েতে সাবজেক্ট করতে পারবো। একটা হলো এই ভার্বের সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটি সিঙ্গুলার নাউন হিসেবে বিবেচিত হবে এবং ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমরা নিঃসন্দেহে সুইমকে যদি আমরা জেরান্ডে রূপান্তর করি তাহলে হবে সুইম থেকে সুইমিং হবে, সুইমিং। যেহেতু ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করব এটি সিঙ্গুলার কমন নাউন হিসেবে বিবেচিত হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে সুইমিং বি আ গুড এক্সারসাইজ, তাহলে এটির আনসার হবে সুইম থেকে সুইমিং, বির জায়গায় হবে ইজ। ওকে, পরেরটি আমরা লক্ষ্য করব আই সি আ ডিয়ার ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে যদি কখনো সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড থাকে তাহলে বাক্যটিকে নিঃসন্দেহে পাস্ট টেন্সে আমাদেরকে ফেলতে হবে। তাহলে আই সি আ ডিয়ার ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ তাহলে আমাদেরকে সি এর পাস্ট ফর্ম নিতে হবে। তাহলে সি না হয় এখানে হবে সো। মুন রিড নাও, যদি কখনো কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম অথবা কন্টিনিউয়াস কোনো ইভেন্ট প্রকাশ পায় সেক্ষেত্রে বাক্যটিকে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। মুন ইজ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদেরকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে মুন ইজ রিড না হয়ে রিডিং হবে। তাহলে প্রপার আনসার হবে মুন ইজ রিডিং নাও। এই নাও থাকার কারণে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো আই স আ ডেড কাউ হোয়াইল।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দুইটা সূত্র মনে রাখবে। যদি হোয়াইলের পর কখনো ভার্ব আসে, সরাসরি হোয়াইলের পর ভার্ব আসে, তাহলে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। ছোট্ট একটি সূত্র, হোয়াইল প্লাস ভার্ব। তাহলে আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আর হোয়াইলের পর যদি সাবজেক্ট আসে, তাহলে পরের অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করব, আই স আ ডেড কাউ হোয়াইল ওয়াক না হয়ে এখানে হবে ওয়াকিং। ওকে, যদি এই হোয়াইলের পর একটি সাবজেক্ট থাকতো, তাহলে আমাদেরকে পরের অংশটাকে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস করতে হতো। ওকে, আমরা পরেরটি লক্ষ্য করব, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। চিরসত্য বাক্যগুলো মূলত নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইজের সঙ্গে রাইজেস হবে। The sun rises in the east. Okay, he speaks as if. The learners, একটা সূত্র আমরা মনে রাখবো, as if এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পক্ষান্তরে as if এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি স্পিক্স প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং এইখানে বিকাম না হয়ে বিকেম হবে। তাহলে প্রপার আনসার উইল বি, হি স্পিক্স অ্যাজ ইফ হি বিকেম আ ম্যাড। Dear learners, English is an international language. To be fluent in English, always you have to practice it more and more. To be fluent in English, always you will remember, at first you have to remove your shyness. If you don't remove your shyness at the time of speaking, it will never be possible for you to be fluent in English. So as a teacher, I request you, at first you will remove your shyness to communicate with your friends, relatives, and other people all time. Stay healthy and happy. Allah Hafiz.